আজকে আপনাদের সাথে এমন দুই চাপাবাজ ভাবির গল্প শোনাতে যাচ্ছি যে গল্প শুনে আপনিও বলবেন, ভাই রে ভাই, জীবনে কি করলাম, এরকম যদি চাপাই নাই মারতে পারি। দুইজন ভাবি চা বানাতে বানাতে গল্প করছিল। প্রথমজন বলল, জানেন ভাবি, আমার স্বামী গরুর হাট থেকে একটা বিশাল বড় গরু কিনে আনছে। দেখলে আপনারও চোখ ছানা ভরা হয়ে যাবে। গরুর মাথায় যেন সিংহের রাগ। আরেক ভাবি চা ছেঁকে বললেন, আরে ভাই, আপনি জানেন না, আমার স্বামী তো 70 লাখ টাকা খরচ করে এমন একটা গরু নিয়ে আইছে যার পায়ে সোনার নুপুর পরাইছে হাটের লোকজন। হাঁটলে ঝুম ঝুম শব্দ হয়। প্রথমজন বললেন, আমার গরু এত বড় যে ট্রাকে উঠানো যাচ্ছে না, ট্রেনে তুইলা আনতে হইছে। হাটের লোকজন রীতিমতো ভিডিও করতেছিল, আর সেই ভিডিও নাকি ইউটিউবে আপলোড করছে, আর ভিডিওটা পুরাই ভাইরাল। দ্বিতীয়জন বললেন, আরে ভাইরাল কিসের ভাইরাল, আমার গরু যেদিন আইলো পাড়ার ছেলে মেয়েরা স্কুলেই যায় নাই, স্কুলে না যেয়ে আমার গরু দেখতে আইছে। এখানে রীতিমতো চাপাবাজির ঝড় চলছে। তখন হঠাৎ এক বৃদ্ধ মহিলা পাশে এসে দাঁড়ালেন। তিনি হেসে বললেন, বৌরা, কথা কইতে গিয়া তো গরুই বেঁচে ফেললাম মনে হয়। এত দামি গরু, এত গর্ব, এত বাহার, সবই ভালো, কিন্তু একটা কথা শোনো, 50 লাখ কিংবা 70 লাখ দিয়ে যদি কেউ গরু কেনে আর তার মনে অহংকার থাকে, আল্লাহর কাছে সেই কোরবানির কোনোই দাম নাই। আবার কেউ যদি মন থেকে সৎ উপার্জনে একটি যদি ছাগলও কোরবানি দেয়, আল্লাহর কাছে ওইটাই অনেক দামি। কারণ কোরবানি মূলত মন ও নিয়তের ব্যাপার। এক মুহূর্তে দুই ভাবির মুখ থমথমে, আর চায়ের কাপ ঠান্ডা হয়ে আসে। দুইজনেই চুপচাপ বসে। একজন আস্তে করে বলল, ভাবি, আসলে গরু বড় হইলে লাভ নাই, যদি মন ছোট হয়। আরেকজন বলল, ঠিক কইছেন ভাবি, অহংকার করলে গরু নয়, আমরা নিজেরাই ছোট হই। নৈতিক শিক্ষা, কোরবানি মানে শুধু গরু জবাই নাই, নিজের অহংকার, লোভ, হিংসা এসব কাটাও একটা কোরবানি। দামি গরু নয়, আল্লাহ চায় তোমার নিঃস্বার্থ মন।